পেঁপে আলু আর মাছের মাথা দিয়ে আজকে একটা তরকারি করব। মাছের মাথা দিয়ে শুধু আলু দিয়ে তরকারি করলে তো ভালোই লাগে। কেউ কি খেয়েছো পেঁপে দিয়ে আলু দিয়ে মাছের মাথা দিয়ে তরকারি? আমি আজকে করছি। দেখো পেঁপেটা আর আলুটাই যে কেটে নিয়েছি। এবার গ্যাস জ্বালিয়ে একটু নুন দিয়ে এটাকে পেঁপেগুলোকে আগে একটু সেঁকে নিচ্ছি। তার মধ্যে আমি আলুটা আর পেঁপেটা একসাথেই সেঁকে নিচ্ছি। একটু ফুটে উঠলেই তারপরে এটা নামিয়ে নেব। এদিকে একটা মশলা করছি, আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, জিরের গুঁড়ো দিয়ে দিলাম, একটু ধনের গুঁড়ো দিয়ে দিলাম, একসাথে একটা মিহি পেস্ট করব। এখানে আমি রসুনও দিয়েছি, রসুন, আদা, লঙ্কা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ সব। এই যে আর এদিকে মাথাটা নিয়েছি, নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। ভালো করে একটু নুন হলুদ মাখিয়ে নিচ্ছি, তারপরে একটু লাল করে ভেজে নেব। পেঁপে দিয়ে মাছের মাথা দিয়ে করলে এত ভালো লাগে খেতে। যারা পেঁপে খাও না এভাবে খেয়ে দেখবে, দারুণ লাগে। আর পেঁপেটাকে সেঁকে নেবে। এই যে ফুটে উঠেছে পেঁপে, এভাবে একটু সেঁকে ভালো করে ফুটিয়ে জলটা ফেলে নিলে পেঁপে থেকে যে একটা গন্ধ আসে, সেই পেঁপের গন্ধটা একদম থাকে না। এই দেখো আমি জল ছেঁকে নিয়ে নিয়েছি থালার উপরে। আর এদিকে মাছের মাথাটা ভেজে নেব। এদিকে কড়াইয়ে বেশ কিছুটা তেল দিয়ে দিয়েছে, মাছের মাথা দুটো ভেজে নেব। মাছের মাথা দুটো আমি লাল করে ভেজে নেব। আর ওই মিহি পেস্ট করেছি তার মধ্যে নিয়ে নিয়েছি আমি হলুদ গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো আর নুন। মাছের মাথাটা ভালো করে ভেজে নিলে তারপরে এর মধ্যে একটু জিরে সম্বার দিয়ে আমি ওই পেঁপে আর আলুটাকে একটু হালকা লাল করে ভেজে নেব। মাছের মাথাটা দেখো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি তুলে নিচ্ছি। মাছ ভাজার পরে যে তেলটুকু আছে ওর মধ্যে আমি আরেকটু তেল দিয়ে দেবো। তেল দিয়ে তারপরে আমি সম্বার দিয়ে পেঁপে আর আলুটা ভালো করে ভেজে নেব। পেঁপে আলু দিয়ে মাছের মাথা দিয়ে করলে কিন্তু সত্যিই খুব ভালো লাগে। যারা খাওনি তারা এইভাবে করে খেয়ে দেখবে, দারুণ লাগে। এই যে এর মধ্যে একটু সম্বার দিয়ে আমি পেঁপে আর আলুটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে নিয়েছি। আর যখন পেঁপেটা আমি ফুটিয়েছিলাম গরম জলে, তখন একটু নুন কিন্তু দিয়ে নিয়েছিলাম। আর আমি এখন নুন দিচ্ছি না, পরে আবার যখন তরকারিটা মশলার সঙ্গে কষাবো তখন নুন দিয়ে দেবো। মশলার মধ্যে আমি নুন দিয়ে নিয়েছি। এবার মশলাটা পেঁপে আলুর সঙ্গে একবারে ভালো করে খুব সুন্দর করে কষিয়ে নেব। যতক্ষণ না মশলা থেকে কাঁচা গন্ধ চলে আসছে আর মশলা যতক্ষণ না ভালো করে কষা হবে ততক্ষণ কিন্তু আমি কষিয়ে যাব। আর সামান্য একটু চিনি ফেলে দিলাম। একটু তরকারিতে চিনি দিলে কিন্তু স্বাদটার খুব সুন্দর ব্যালেন্স হয়। যারা চিনি দেবে না তো দেবে না, আমি একটু তরকারিতে চিনি দিই। এই যে মাছের মাথাটা দিয়ে দিলাম। এবার মাছের মাথাটাকে ভালো করে খুন্তি দিয়ে ভেঙে দেবো। খুন্তি দিয়ে ভেঙে আরও ভালো করে আবার মশলাটার সঙ্গে আলু পেঁপের সঙ্গে ভালো করে কষিয়ে নেব। যারা পেঁপে আলুর তরকারি খাও না তারা এইভাবে মাছের মাথা দিয়ে খেয়ে দেখবে, দারুণ খাবে। সমস্ত কিছু কষানোর সময় আমি কিন্তু একটু গরম মশলা দিয়ে দিয়েছি। এবার ভালো করে কষিয়ে নিয়েছি। তোমাদের যদি ভালো লাগে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। খুব ভালো করে এটাকে আমি দেখো কষিয়ে নিচ্ছি। এবার আমি পরিমাণ মতন জল দেব। খুব বেশি পরিমাণে জল দেব না, এখন কিন্তু আরেকটু জল লাগবে। একদম মাখো মাখো করে নেব তরকারিটা। এই দেখো খুব বেশি কিন্তু আমি জল দিইনি, একটু ফুটে আরও একটু কমে যাবে। তারপরে নামানোর সময় আমি একটু সামান্য ঘি দিয়ে নামিয়ে নেব। একটু ঢেকে দিচ্ছি, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে তরকারিটা। এমনিই সিদ্ধ করা আমার পেঁপে আলু, আর বেশি করে সময় লাগবে না। এই যে ঢাকনাটা তুলে দেখছি সব সিদ্ধ হয়ে গেছে। আর একটু ফুটলেই আমি এবার ঘি দিয়ে নামিয়ে নেব। পেঁপে আলুর তরকারি সত্যি খুব ভালো লাগে। মাছের মাথা দিয়ে একটু ঘি, গরম মশলা দিয়ে কিন্তু খুবই ভালো লাগে। একটু ঘি দিয়ে দিলাম। এবার আমি গ্যাসটাকে কিন্তু অফ করে দেব। গ্যাসটাকে অফ করে দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে দেবো। গ্যাসটা অফ করে দিলাম। দেখো পেঁপে আলু কিন্তু একদম রেডি। পেঁপে আলু মাছে মাথা দিয়ে তরকারি।